মা, আমি বিয়ে করেছি। স্টেলা মেক্সিকান মেয়ে, আমার সঙ্গে চাকরি করে। ছন্দা হাসছে, হাসার চেষ্টা করছে প্রাণপণ। সেই হাসিতে জোর পাচ্ছে না, কিন্তু সে আলোকময়ী। দুনিয়ার কাছে নিজেকে প্রমাণ করার সে কি মরিয়া চেষ্টা। আবারও ফোন যাচ্ছে। জানো তো তুতান না, হি হি। আরে না না, আমি আর ওর বাবাই তো বললাম রেজিস্ট্রি করে নে। ম্যারেজ সার্টিফিকেট থাকলে স্টেলারও এখানে আসার ভিসা পেতে সুবিধে হবে। মেক্সিকান মেয়ে খুব সুন্দর, ছবি পাঠিয়েছে তো, ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করছি। আরে ও খুশি থাকলেই আমি খুশি। ক্রিসমাসের ছুটিতে একেবারে বউ নিয়ে আসবে, তখন গ্র্যান্ড রিসেপশন হবে। সুবিনয় নীরব শ্রোতা। সন্ধ্যার অনুপস্থিতিতে লকারে ভেলভেট বাক্সে সাহিত্য তার মায়ের বালাটায় হাত বোলান। এটা দিয়ে ছেলের বউকে আশীর্বাদ করবেন ভেবেছিলেন। আচ্ছা, স্টেলা কি গান গাইতে পারে? হঠাৎ এ কথা কেন মনে হয় কে জানে। সেই রাতে ছন্দাকে লুকিয়ে কাঁদতে দেখেছিলেন সুবিনয়। প্রথমবার জীবনে, প্রথমবার অস্ত্র নামিয়ে রেখেছিল ছন্দা। তার আজীবনের প্রতিদ্বন্দ্বীর সামনে সর্বশান্ত দেখাচ্ছিল ওকে। হাউ হাউ করে বালিশ সাঁকড়ে কাঁদছিল। কষ্ট হচ্ছিল সুবিনয়েরও। বোঝাতে চেষ্টা করেছিলেন ছন্দাকে, আমরা সব সময় কি চেয়েছি বলো? চেয়েছি তুতান সুখী হোক। আমরা যা যা পাইনি সব ও পাক। ওকে তুমি বড় করেছো। আজও যেখানে, তার সব ক্রেডিট তোমার। কিন্তু ভেবে দেখো, সারাটা জীবন ও তোমার আমাদের মর্জি মতো বেঁচেছে। আজ যদি ও কোনো কাজ নিজের ইচ্ছে করতে চায়, তুমি কেন কষ্ট পাবে? ওর ডানা তো তুমিই শক্ত করে তুলেছ তোমার শাসন দিয়ে। এখনো বড় হয়েছে, ওকে উঠতে দাও। বুঝেছিল ছন্দা, উঠতে দিয়েছিল তুতানকে, কিন্তু উঠতে পারল কোথায়? বছর দুয়েক সব ঠিক ছিল। দুজন হাসি মুখে ছবি পাঠায়, ভিডিও কল করে। বড়দিনের ছুটিতে ওরা ইউরোপ ট্যুর করল। বাড়ি আসা হবে না, অনেক টাকা খরচ হয়ে গেছে। গ্র্যান্ড পার্টি, দূর, লোক খাইয়ে কে টাকা নষ্ট করে? পাগল নাকি? একটা নতুন প্রপার্টি কিনেছে তুতান। ক্যালেন্ডারের ছবির মতো দোতলা বাড়ি, সামনে লন, সুইমিং পুল, মিয়া বিবি, সঙ্গে একটা ছোট্ট লোমওয়ালা কুকুর। ওদের ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সুখের লাইভ বিজ্ঞাপন। ওদের সুখী দাম্পত্যের ছবিতে ভরে যেতে লাগলো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সুখের লাইভ বিজ্ঞাপন। ছন্দার চোখ দুটো আজকাল চকচক করে, দেখতে পান শুকিয়ে পান। জানিস তুতান, তিন্নি বলেছে দাদা বৌদিকে ওদের কাছে ক্যালিফোর্নিয়া বেড়াতে নিয়ে যাবে। জানিস, বুটু তো এখন কলকাতাতেই চাকরি করছে, বিয়ে থা করেনি। ভালোই হয়েছে, তোর জেঠু জেঠির তো বয়স হলো, ছেলেটা কাছে থাকলে নিশ্চিন্ত। মা, একটা কথা, আমাদের পাশের বাড়িটা বিক্রি হয়ে গেল জানিস। অঙ্কন এসেছিল। বাবা মাকে সাউথের দিকে বিশাল ফ্ল্যাট কিনে দিয়েছে। দাম কত জানিস? 2 কোটি। ওর বাবাকে বলেছে এই ভূতের বাড়িতে বুড়ো বুড়ি থাকো, লোকে আমাকেই বা কী বলবে। এখন ফ্ল্যাটে থাকে আরামসে, 24 ঘন্টা সিকিউরিটি, সারাক্ষণ জল, জেনারেটর, বয়স্কদের জন্য পার্ক। সন্ধ্যা বলে চলে। ফোনের ওপারে তো তাদের উসখুস টের পান সুবিনয়। মা, একটা কথা বলার ছিল। ছন্দা শোনে না বা শুনতে চায় না। আচ্ছা শোন না, জানিস তিন্নি না ওর মাকে একটা বিদেশি ফোন কিনে পাঠিয়েছে। কত দাম হবে বলতো?
মা, আমার একটা কথা শোনো প্লিজ। এবারে যেন কতকটা মরিয়া হয়ে চেঁচিয়ে ওঠে তুতান। সন্ধ্যা থমকে চুপ করে যায়। স্টেলা আর আমি আলাদা হয়ে যাব ঠিক করেছি। আলাদা মানে? আলাদা মানে ডিভোর্স? তবে কোনো আইনি ঝামেলায় যাচ্ছি না, মিউচুয়াল আলাদা হচ্ছে। এসব কি বলছিস তুতান? স্খলিত কণ্ঠে জিজ্ঞেস করে ছন্দা। ওর দোষ নেই মা, ও সন্তান চায়, চাওয়াটাই স্বাভাবিক। আমি চাই না, এটা আমার সমস্যা। আমাদের নতুন বাড়িটা ওকে দিয়ে দিচ্ছি খোরপোশ বাবদ। বাড়ি দিয়ে দিবি? তুই কি পাগল? চিৎকার করে প্রায় কেঁদে ওঠে ছন্দা। যদি কোনো সমস্যা থাকে ডাক্তার দেখা তুতান, আজকাল কত রকম চিকিৎসা বেরিয়েছে। ফোনের অপর প্রান্তে চুপ করে থাকে তুতান। ছন্দা একাই বলেই চলে। সুবিনয় এসে ফোনটা ছন্দার হাত থেকে নেন। স্পিকারে সব শুনেছেন তিনি। এবারে জিজ্ঞাসা করেন, তুই কি চাস তুতান? আমাকে বল, তুই যা চাস তাই হবে। আমি খুব ক্লান্ত বাবা, এখানকার চাকরিটা ছেড়ে কলকাতায় ফিরছি। এখানে এসে কি করবি কিছু ভেবেছিস? বলেন সুবিনয়। ভাবার জন্য খানিকটা সময় দরকার আমার, সেজন্যই যাচ্ছি। সুবিনয় কিছু বলার আগেই হাহাকার করে ওঠে ছন্দা। কি বলছে ও? এখন বাড়ি আসবে? বউ নেই, চাকরি ছেড়ে দিয়ে এভাবে এখানের লোককে কি জবাব দেব আমি? না না না, ওকে এখন আসতে বারণ করো। তুতান চুপ করে থাকে, সুবিনয় চুপ করে থাকে। দুজনের নীরবতার মধ্য দিয়ে কোটি কোটি অনুচ্চারিত শব্দের ঢেউ বয়ে যায়। সুবিনয় সেই 17 বছর বয়সী তুতানের চোখ দুটো দেখতে পান। এবারেও আমার পাশে দাঁড়ালে না তুমি? অশান্তির এত ভয় তোমার? মাকে ভয় পাই না, আমি জেনে রেখো। শুধু তোমার মুখ চেয়ে হিস হিস করে বলে চলেছে সুবিনয় ঠোঁট চাপা ছেলেটা। নাকি সত্যি সত্যি বলছে না? সবটাই কি কল্পনা? বুঝতে পারছেন না সুবিনয়। মাথার ভিতরটা ধোঁয়া ধোঁয়া, কত নিযুত কোটি আলোকবর্ষ দূর থেকে ভেসে আসছে তুতানের কণ্ঠস্বর। এই জন্য বাচ্চা চাই না আমি, ভয় পাই। তোমারই তো রক্ত আমার শরীরে। এখন গভীর রাত, যন্ত্রণাটা সারা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। আধার নেমে আসছে সুবিনয়ের চোখের সামনে। তার শ্রাদ্ধ শান্তির জন্য তুতানকে কলকাতায় ফিরতেই হবে। ছন্দা কিছুতেই ওকে আটকাতে পারবে না। এবার না, কোনো দিন নয়। একবার অন্তত জিতে গেছেন তিনি। সন্তানের জন্য রেখে যাচ্ছেন জয়ের উত্তরাধিকার। বিশ্বাসের বীজ, শিকলি কেটে গেছে। বাকিটুকু ঠিক খুঁজে নিতে পারবে তুতান। ব্যথার মধ্যেই হাসেন সুবিনয়, হেসেই চলেন। সকালে ছন্দা যখন সুবিনয়ের প্রাণহীন দেহটা আবিষ্কার করে, তখনও তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। সমাপ্ত।